মোটে 3টে ফুল ফুটেছে। সাদা ফুল গাছেও একটা না দুটো ফুটেছে। এই দিয়ে এখন রোজ প্রভুর সেবা হচ্ছে, কি আর বলি বলো। করবী গাছে যে ফুল ফুটেছে আকাশ ছোঁয়া, ওখান থেকে পারা যাবে না। পারতে পারবো গাছ নুয়ে, কিন্তু গাছটা নোয়ালে যদি ভেঙে যায় বা আরও বেঁকে যায় বিচ্ছিরি হয়ে যাবে। এটার আগে ছাঁটার ব্যবস্থা করবো এবারে সিজন চলে গেলে। হাঁপিয়ে গেছি জানো। ওয়েদার মেঘলা সকাল থেকেই, জানি না বৃষ্টি হবে কি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, এখন ঘড়ির কাঁটা 8:36। আমি স্নান সেরে চলে এসেছি উপরে এই ফুলটুকু তুলে নিয়ে গিয়ে পুজোটা করব বলে। আর ছেলে গেছে পড়তে, আর ছেলের বাবা একটু বেরোবে, আজকে বাড়িতে থাকবে না। তাই আজকে মা ছেলের সারাটা দিন সানডে স্পেশাল। তো হ্যাপিওয়ালা সানডে অবশ্যই সবার জন্যই। তো সানডেটা সবাই সবার মতো করে সেলিব্রেট করে। আজকে ওর একটু বেরোনোর দরকারই না, বেড়াতে যাওয়ার আছে। তো সেই কারণে ও ওর মতো করে আজকে সানডেটা সেলিব্রেট করবে, আর আমি আর আমার ছেলে আমাদের মতো করে সানডেটা সেলিব্রেট করব। তো সঙ্গে থাকো আজকে সারাটা দিন, আশা করি খুব ভালো লাগবে। আর এই ওয়েদার ঠিক আছে, একটু একটু বৃষ্টি একটু একটু হাওয়া দিলে ভালো হয়, সেটাও ঠিক আছে। কিন্তু চাষিরা এখন বিপর্যস্ত অবস্থায় আছে, কারণ অনেক চাষি মাঠের ধান ঘরে আনতে পারিনি, ঘরের লক্ষ্মী মাঠেই রয়েছে এখনও। তো মাঠের লক্ষ্মীকে ঘরে না তোলা পর্যন্ত কোনো চাষির শান্তি নেই। আমাদের ধান টান সব হাত হয়ে গেছে, আর আমাদের যে কার্তিক কাকু আছে, উনি যেটুকু ধান চাষাবাদ করেন সেইটুকু কিন্তু হয়নি। বেচারি কয়েকদিন থেকে খুব ভুগছে ধান নিয়ে। এই যে এদিকে দেখছি, এই দিকের একটা মাঠে ত্রিপল পেতে ধান শুকাচ্ছে, ধান তুলছে, পারছে, এমনটা করছে। এবারে ধান বিক্রি করতে আসবে, সেই লোকদের ফোন করে করে আজকাল বলে আসছে না। বেচারি কী করে বলো তো, একে বয়স্ক মানুষ, তার উপর মাঠের মধ্যে ধান পড়ে আছে, কোন দিন চুরি হয়ে যাবে এটাও বলা যায় না। তো সেই জন্য খুব টেনশন করছে। ও তো বললো ব্যবস্থা করছে, দেখা যাক কী হয়। তো চলো দিনটা শুরু করি। সবাই খুব ভালো থেকো। আজকে হলো একটা বিশেষ একটা দিন, আজকে মাতৃদিবস। মাতৃদিবস আমার কাছে সেভাবে একটা দিন উপলক্ষ করে সেই দিবস উদযাপন করার কোনো ইচ্ছে নেই, কোনো দিনই নেই। দাঁড়াও, বসে এই গল্পটা করতে হবে। এখানটা আমার বেশ ভালো একটা প্রিয় জায়গা, এখানটা আমি মাঝে মধ্যেই বসি এসে। তো যেটা বলছিলাম, হাত কন কন করছে জানো। তো যেটা বলছিলাম, মাতৃদিবস আমার কাছে এইভাবে বিশেষ দিন উপলক্ষে উদযাপন করার মতো কিছু দিন না। মাতৃদিবস বা বিশেষ বিশেষ কিছু দিন থাকে আমাদের জীবনে, যে মানুষগুলোর অনস্বীকার্য অবদান রয়েছে, তাদের জন্য বিশেষ কোনো দিন উল্লেখিত হোক, এটা আমার স্পেশালি ভালো লাগে না। তবুও মানুষকে বিশেষ বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে তুমি আমার কাছে কতটা স্পেশাল, এরকম একটা উপলক্ষ থাকলে বেশ ভালো লাগে। তো দুটোতেই তাহলে আমি সহমত হলাম। তো সেই রকম যদি তোমরা ভাবো আজকে মাতৃদিবস, তাহলে সকল মায়েদের উদ্দেশ্যে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। সব মায়েরা যেন ভীষণ ভালো থাকে, যাতে মায়েদের কোলে তার সন্তানেরা ভালো থাকতে পারে, এই কথাটা আমি সব সময় বলি। কারণ মা না থাকলে সন্তানের এক কি বলবো, 1/3 চলে যায়। কারণ একমাত্র ওই মানুষটিই একটা ব্যক্তি যিনি শুধু ওমা ব্যাস, আগে পরে কোনো বিশেষণ লাগে না, সেই ডাকটার মধ্যেই লুকিয়ে থাকে আমার কি অনুভূতি, আমার কি চলছে মনের মধ্যে, বা আমার এখন কি প্রয়োজন ছাড়াও ওমা কি বল, না কিছু না এমনি বলছি। আমার ছেলেও করে, আমি এখনও ও বাড়িতে গেলে করি। আর এ বাড়িতে সেই ডাকটা আমার জীবন থেকে চলে গেছে, তাই সেই ডাকটা চলে গেছে, কিন্তু মানুষটা আমার সাথেই রয়ে গেছে। আমি মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে ফিল করি, মিস করি কি বলবো, কারণ মিস করলে তাকে মনে করতে হয়, আমার মনে করা লাগে না, আমি তাকে ফিল করি, আমি তাকে অনুভব করতে পারি নিজের মধ্যে, সমস্তটুকু কাজের মধ্যে, সব কিছুর মধ্যে আমি তাকে ফিল করতে পারি। আর এভাবেই যেন সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারি, কারণ এই জিনিসটা মানতেই হবে, মানুষ চিরস্থায়ী থাকবে না। তো সেটা মেনে নিয়ে আমি চলি, তাতে তার আশীর্বাদ সর্বদা আমার মাথায় থাকে বলে আমি মনে করি।
তো এই গেল আজকে আমার মাতৃদিবস উদযাপন। আমার মায়ের সাথে এখনও ফোনে কথা হয়নি, তবে পুজো টুজো সেরে বর্মশাইকে পাঠিয়ে তারপর টাটা বাই বাই করে দিয়ে নিশ্চিন্তে একটু মায়ের সাথে কথা বলবো। আজকের এই বিশেষ দিনে মাকে অবশ্যই প্রণাম জানাবো। সবাই খুব ভালো থেকো, সব মায়েদের উদ্দেশ্যে প্রণাম আবারও জানাচ্ছি। সব মায়েদের ভালো রেখো, প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি সব মায়েদের ভালো রেখো। যে জন্মদাত্রী মাকেই না, যাদের তুমি মায়ের আসনে বসিয়েছো, মা বলে না ডাকলেও তাদেরকেও ভালো রেখো। ভালো রাখার দায়িত্বটা আমাদের উপর বর্তায়। তারা অনেকটা টাইম আমাদের জন্য অনেক কিছু করেছে। আমার বাড়িতেই আমি শুধুমাত্র মায়ের কোলে পিঠে মানুষ হয়েছি এমনটা না, মায়ের আদরে মানুষ হয়েছি এমনটা না, কাকিমা, বড় মা, পিসিমা সবার কাছে মানুষ হয়েছি। সবার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই খুব ভালো থেকো। তো চলো, দিনটা শুরু হলো এভাবেই, ফুলকটা তুলছি, এবারে যাব নিচে। দুটো সাদা ফুল ফুটেছে গো, এইভাবে পুজো হয়, ভালো লাগে। চলো, বাইরের গাছগুলোয় ফুল পাই না, ওই জন্য আর এই দুদিন যাচ্ছি না। আর দেখেছো আজকে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি এবারে। অনেকগুলো নাইটি কেনা হয়েছে, তো তার মধ্যে থেকে দুটো তিনটে পরা হয়ে গেছে। আর এই যে এইটা আজকে নতুন পরেছি। চলো, হ্যাঁ, বড়মশাই ওয়েট করছে, খেতে দিতে হবে। আগে ব্যাগটা রেখে দাও। কি আমি তো বললাম, চলো বড়মশাইকে বাই বাই করে দিয়ে তবে বসবো পুজোয়। কোনো পুজো হয়নি, শুধু তুলসী তলায় একটা ধূপ দেখালাম। আজকে যেহেতু রবিবার, তাই মা তুলসীকে জল দিতে পারবো না। এই গোটা পাতাটা নিয়ে যাচ্ছে, আর নতুন পাতা নেই তো? না, এই পাতা নতুন ছিল না তো? না, এই তো শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই দুটো নিয়ে যাচ্ছে। তুমি কি রাতুলকে একেবারে মানে ধাত্রীগ্রামে দিয়ে এলে? কেন, তুমি যে বললে মোদপুরে দিয়ে দেবো? গাড়ি ফাড়ি পেলাম না, দিয়ে আস্তে আস্তে এগুতে এগুতে দেখলাম ফাঁকা। তাড়াহুড়ো করো না কিন্তু। চার্জারটা নিয়েছো স্কুটির? চার্জার নিয়েছো স্কুটির? না হলে পৌঁছে তো যাবে, ফিরতে মুশকিল হয়ে যাবে, আবার আমায় যেতে হবে চার্জার নিয়ে। যদি চার্জার না নাও তাহলে আবার আমায় যেতে হবে চার্জার নিয়ে। ওটা নিয়ে যাবো কেন, বাসে যাবো। সাবধানে যেও, হ্যাঁ, ফোন করে পৌঁছে। চলো, এবার নিশ্চিন্তে আমার কাজ। ব্যাস, এবার আমি নিশ্চিন্তে আমার কাজ করব। আমার রান্নাঘরের এই রকম হালচাল। এটার মধ্যে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করতে, মুসুর ডাল। আজকে যেহেতু আমরা মা ছেলে, তাই সানডেটা একটু অন্যরকম স্পেশাল হবে। নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম সিদ্ধ। এখানে রয়েছে কাতলা মাছের পেটি, নুন হলুদ মাখা, ভাজা হবে। এখানে কিছুটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। তো অনেকক্ষণ যাবৎ ঘরে বসেছিলাম, বসে বসে ফোন ঘাটাঘাটিই করছিলাম। আর কি বলবো, রান্নাবান্না আজকে মা ছেলের সানডে স্পেশাল বলো বা মা ছেলে নিজেদের এনজয় বলো, সেটা মানে পেট পুজো বলো দুপুরে, সেটা আমাদের এই রকম রান্নাবান্না হয়। তোমরা আগেও দেখেছো, আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। তো সেই রান্নাবান্নাই আজকেও হবে। সিদ্ধ ভাত, কথাই সিদ্ধ ভাত, কিন্তু আমার কাছে এটা অমৃত। আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো ছেলে এখনও ফেরেনি, এখন বাজছে 11টা 38, প্রায় 11:45 কাছে ঘড়ির কাঁটা, এখনও ফেরেনি, তবে ফিরে পড়বে মনে হচ্ছে। চলো বাকি কাজগুলো করি, যেমন জল ধরতে হবে। অনেকগুলো বোতল এখানে ফাঁকা হয়ে গেছে, আর জানালাগুলো যেহেতু বন্ধ করা আছে, রোদ্দুর বাইরে খুব, জানো তো আজকে খুব রোদ্দুর দিয়েছে। তো বড়মশাই ফোন করেছিলেন, উনি বেশ কিছুক্ষণ হলো পৌঁছে গেছেন। যেহেতু ঘুরতে গেছেন, গল্প গাছা এগুলো তো শেষ হবে না, তাই না? আমি বললাম ঠিক আছে, তুমি ওখানে টাইম দাও, এখন পরে বাড়ি এসে বরং ওখানে কি গল্প করলে সেই গল্প আমায় করবে। কি বল কিনে এনেছিস হঠাৎ, বাচ্চাদের মতো একদম?
হঠাৎ কি মন হলো? এমনি মনে হলো যে একটা বল ধর বাড়িতে। হ্যাঁ, তো ভালো তো, তুই তো খেলতে পারিস, নিজে নিজেই তো খেলতে পারিস, তাই না? আর আমি কলেজ চলে গেলাম। হ্যাঁ, একা একা কি হয় বল। ঠিক আছে, হাত মুখ ধো। তুমি তো জানো বাবা আজকে কি মেনু হতে পারে, কি বলো, তুমিই বলো। সেই ভাত, আলু ভাতে, ডাল ভাতে, ডিম। হ্যাঁ একদম, ডালটা পুরো ছিটকাচ্ছে। দিয়ে কি হয়েছে তাতে? তুমি একেবারে স্নান করে নাও বাবা, 12টা বেজে গেল। বাবা ছোট গাড়িটা নিয়েছে তো কি হয়েছে। চলে এলাম রান্না বান্নার ব্যবস্থা করতে। করব প্রেশার কুকারে ভাত আজকে, ঝুলছে তো। হ্যাঁ, প্রেশার কুকারে ভাত বানাচ্ছি। এখানে হচ্ছে একটু তেল, লঙ্কা ভাজা। লঙ্কাটাকে তুলে নেব, না হলে আলুর সাথে মাখলে না, মানে পেঁয়াজ ভাজবো তো, পেঁয়াজটার সাথে দিলে পরে কেমন একটা বাজেভাবে নেতিয়ে পড়ে আর কি, থেকে কিছুতেই গোড়ানো যায় না। এমনি লঙ্কাগুলোর ভিতরে না অনেক দিন লঙ্কাটা হয়ে গেছে, লঙ্কার সময়টা, বয়সটা, তো সেই জন্য কিনা জানি না ঝাল নেই একদম, স্মেলটাও ভালো না। কিন্তু লঙ্কাটা এমনিও আমি অন্য সময়ও মাখলে এভাবে তুলে নিই। একটু খিদে নেই, ছেলে বাড়ি আসার পরে কিছুটা কিছুটা মিষ্টি ছিল ঘরে, শুকনো মিষ্টি, তো সেগুলো খেলাম মা ছেলে বসে, দিয়ে জল খেয়েছি, যে খিদেটা একদম গায়েব। আর এই যে দেখো কি কাণ্ড করেছি, দেখে নিলাম ডাল ভাতের অবস্থা, দিয়ে লঙ্কাটা আনতে গেছি। ইন্ডাকশানের এই এক মুশকিল, ইন্ডাকশানের সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে এই অবস্থা। এতে ডিমটা সিদ্ধ করলাম যাতে কি বলবো, এটা একটু ওঠে, কিন্তু উঠবে কিনা বুঝতে পারছি না, ভিজিয়ে রাখতে হবে। কি হাল করলাম বলে তো। নুনের সাহায্যে লঙ্কাটা এইভাবে মেখে নিলে ভালো হয়। আমি হাত করব না, আমার লঙ্কায় একটু প্রবলেম হয়, সেই কারণে এইভাবেই লঙ্কাটা গুঁড়িয়ে নেওয়ার চেষ্টা করব। চলো সব মেখে রেডি তোমাদের দেখাচ্ছি। আর এখানে ডাল সিদ্ধ মাখাটা রেডি হয়ে গেছে, ডালে স্মেল ছাড়িনি, সঙ্গে সঙ্গে ঢেলে নিয়েছি তো, আর একটু নাড়িনি সেই জন্য। আলু ভাতেটার এই পরিস্থিতি, এখনও মাখতে লাগবে, পেঁয়াজটা গরম তো তাই মাখতে পারছি না। ভাতটা সিটি হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ব্যাস। ব্যাস, মাছ ভাজা হচ্ছে। আর এই যে দেখো মাখা ডিম সিদ্ধ পুরো রেডি। চলো বাইরে নিয়ে গিয়ে বসি, এখনও ছেলে খাবে কি জানি না, 1:21 বাজছে। আর এই যে আমি ছায়া একবার, মেঘ একবার, কি বলবো ওটাকে, কি বলে, রোদ্দুর একবার মেঘ একবার, এই করে করে ভালোই রোদ্দুর হচ্ছে, কেন গরম আছে। আমার খুব গলা ধরে আসছে কেন কে জানে, ঠান্ডা লেগেছে মনে হয়। চলো খাওয়া দাওয়া করে সেই বিকেলে দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলো বরমশাই ফিরে এসছে, তিনজনে চা খাওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, কারণ সন্ধ্যা হয়ে এসছে, এখন ঘড়ির কাঁটা 5:57, আর আমি এই সবে সবে আজকে উপরে এলাম। আজকে নিজের জন্য বিকেলে আর কোনো টাইম আমি দিইনি, তার কারণ শরীরটা একদম ভালো লাগছে না। দুপুরে ওই খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো তাই মনে হচ্ছে আজকে আর কোনো ব্যায়াম করতে পারবো না, তাই খুব কষ্ট হচ্ছে। তো বরমশাই বাড়ি চলে এসছেন, আসার পরে একটু চাটা করলাম, খেলো, বেরোলো। আর আমি এলাম উপরে গাছগুলোয় একটু জল দেবো বলে, একটু যেখানটা বসবো, কি মশা জানো, এত মশা, এখানটা বসতে গেলেই খুব মশা কামড়ায়। একটু হাঁটলে ভালো হতো, কিন্তু আজকে আর কিচ্ছু করতে মন চাইছে না। বেশি খাওয়া হলে এরকমই প্রবলেম হয়, কিছুই করতে মন চায় না। একটু হালকা হালকা করে খেলে না শরীরটা ভালো লাগে, কিন্তু কী আর করবো, ওই রকম খাবার, তার উপর মানে একটু ফ্যান ভাত ছিল তো, রাখলে জমে যেত, সেই জন্য খেয়ে নিয়েছি। তো রাতের
ডিনারের কোনো চাপ নেই, তার ব্যবস্থা হয়ে গেছে, দেখাবো তোমাদের। তো চলো একটু বসি, নিজের মতো একটু নিজের সাথে সময় কাটাই। এই জায়গাটা আমার খুব ভালো লাগে বসতে, যেটা তোমাদের বারবার প্রতিবার বলি যতবারই বসি। তো সেই রকম বসি, পাশে কোথাও কিছু একটা হয়েছে, আদিবাসী সম্প্রদায়ের কিছু অনুষ্ঠান মনে হয়, সেরকমই গান বাজছে। তো এখন একটু বসবো, তারপর গাছে জল দিয়ে যাব সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করতে। রাতে ডিনার রেডি। না না, আমি বানাইনি, বরমশাই নিয়ে এসছেন ফেরার পথে চিকেন। আর এটা কিসের প্রিপারেশন বুঝতে পারছি না, মাটন মনে হচ্ছে। তো এই দুটোই এখন আমি ওভেনে গরম করতে দেব। রুটিটাও দেবো না, রুটিটা পরে দেবো, কারণ রুটিটা টাইমারটা অন্যরকম হবে। তো এই দুটো গরম হোক এখন। তো বন্ধুরা, রাতের ডিনার গরম করা রেডি। আজকে যেহেতু আমার রান্নাঘরের হেসেল থেকে আমার ছুটি রাতে, তার জন্য মনে মনে একটু ভালোও লাগছে বটে। তো আজকে পাতাতেই খাবো ভাবলাম, তো সেই জন্য খাবার রেডি করে নিয়েছি। ডিনারে ছিল রুমালি রুটি, বাটার চিকেন আর মাটন কষা। আমাদের যে রেস্টুরেন্টটা থেকে খাবার আনে সেখানে না বাটার চিকেনটা বেশ ভালো বানায়। ইদানিং কয়েক মাস যাবৎ মাটন কষাটাও কিন্তু বেশ ভালো হচ্ছে। আর মাটনটা এতটাই সুন্দর সিদ্ধ হয় কি বলবো, ভিতরটা খুব জুসি হয়, চিকেনটারও ভিতরটা এতটা সফট, আর টেস্টটা এতটা অসাধারণ কি বলবো বন্ধুরা। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমার পেটটা যেহেতু ভার হয়েছিল ওবেলায় বললাম খেয়ে দিয়ে, তো খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওরা জোর করলো। এইরকম খাবার দাবার এনেছে, আমি না খেলে ওদেরও খারাপ লাগবে, তাই খেতে বসলাম। নিয়েছিলাম একটাই রুটি, তো দুটো অর্ধেক অর্ধেক করে খেলাম মাটন কষা আর চিকেন, বাটার চিকেন দিয়ে। তো এই গেল ডিনারের গল্প। তো টুম্পার বকবক আজকের মতো এইটুকুই বন্ধুরা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, হাসি মুখে থাকতে ভুললে চলবে না। বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে।